আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাহ বিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس الثالث على العنوان عنواني আজকের যে দার্সটা আমরা পড়ব সেটা টাইটেল হচ্ছে উনওয়ানি। উনওয়ান শব্দের অর্থ হচ্ছে ঠিকানা। উনওয়ানি মানে আমার ঠিকানা। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা আসলে কি শিখব, কিভাবে আমরা আমাদের ঠিকানা আরবিতে বলবো ইনশাআল্লাহ। ফার আনতুম মুস্তাইদুন? না মাশাআল্লাহ তাইয়্যিব আহসানত। نعم طيب أولا علينا أن نحفظ هذه الكلمات جيدا। আমাদের প্রথমে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। মুদির মামানা মুদির পরিচালক বা ডিরেক্টর, রাইট? সাধারণত প্রতিষ্ঠানের পরিচালককে মুদির আমরা বলি ডিরেক্টর। আর সাবিত মানে হচ্ছে স্থায়ী, আর মুআক্কাত মানে হচ্ছে অস্থায়ী, মানে পার্মানেন্ট এন্ড টেম্পোরারি। যারা ইয়াজুরু এটা হচ্ছে ভ্রমণ করা বা পরিদর্শন করা। করিব, করিবুন মানে আত্মীয়, করিব মানে নিকটে বোঝায়, তো আত্মীয় আকরিবা। আচ্ছা জামু। দারুন, দার মানে হচ্ছে বাড়ি বা দেশ অথবা ঘর, এটা হচ্ছে দিয়ার, আচ্ছা জাম্মু, রাইট? তাহলে এটা আমরা প্রথমে পড়লাম, এরপরে আমাদের মূল আলোচনায় চলে যাই, রাইট? সাল আল মুদির অর্থাৎ পরিচালক জিজ্ঞেস করলেন আল হুসাইনা, হুসাইনকে, আন উনওয়ানিহি তার ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করলো মুদির। কি জিজ্ঞেস করলো দেখেন, মুদির বলছে মা উনওয়ানুক, তোমার ঠিকানা কি, তোমার হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, রাইট? তোমার ঠিকানা কি? হুসাইন, আল হুসাইন সে কি বলছে, আসাবিত আমিল মুআক্কাত, অর্থাৎ আসাবিত অ্যাকচুয়ালি আয়ের পরে যদি আমরা আল যুক্ত করি এরকম, তাহলে এটা কি হয়, এই হামজাটা এরকম আমরা বলি আসাবিত আমিল মুআক্কাত। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এই জিনিসটা এখানে হয়েছে এরকম, হ্যাঁ। আসাবিত এখানে একটা ইসমুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহাম আর রয়েছে, রাইট? তাহলে আসাবিত অর্থাৎ স্থায়ী, আমিল মুআক্কাত নাকি অস্থায়ী, মানে কোন ঠিকানা আপনি জানতে চাচ্ছেন? মুদির বলছে আসাবিত, কোন ঠিকানা জানতে চাচ্ছে বলেন তো? স্থায়ী ঠিকানা। আল হোসাইন সে কি বলছে, আল কারিয়া, সে তার ঠিকানা বলছে আল কারিয়া মানে গ্রাম, তার গ্রাম হচ্ছে মুরাদপুর মানে কি মুরাদপুর, রাইট? আর মাকফারুশ শুরতাতি মানে হচ্ছে পুলিশ স্টেশন মানে থানা হচ্ছে সাবার মানে কি সাবার, রাইট? আল মুহাফাদা মানে হচ্ছে জেলা কি দাকা। তাহলে আমরা যদি পার্মানেন্ট অ্যাড্রেস বলতে চাই তাহলে আমাদের কয়টা জিনিস বলতে হবে? আল কারিয়া গ্রাম, মাকফারুশ শুরতাতি পুলিশ স্টেশন বা থানা, এবং মুহাফাদা মানে হচ্ছে জেলা। এই শব্দগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাইব মুদির এবার ডিরেক্টর বলছে মা উনওয়ানুল মুরাসালাতি, এর মানে হচ্ছে যোগাযোগ বা পত্র প্রদান, পত্র যোগাযোগের ঠিকানা কি? আর আরেকটা হলো মুওয়াসালা মানে যোগাযোগ, কন্ট্যাক্ট অ্যাড্রেস, রাইট? কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ কোন অ্যাড্রেসে আপনার সাথে আমরা যোগাযোগ করব, কন্ট্যাক্ট অ্যাড্রেস বা যোগাযোগের ঠিকানা, অথবা পত্র যোগাযোগের ঠিকানা। মুরাসালা মানে পত্র যোগাযোগ করা বা যোগাযোগ করা, আর হচ্ছে মুওয়াসালা মানে সংযোগ স্থাপন করা, যোগাযোগ করা, এই ঠিকানাটি। মানে সাধারণত আমরা যেখানে এখন আছি সেটাকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেস হিসেবে দেই, তাই না? মানে যেখানে আমরা থাকি। এটাকে আর এক ভাষায় বলা যায় যে আল উনওয়ান আল মুআক্কাত, তাই না? টেম্পোরারি অ্যাড্রেস বা এটাকে বলে কারেন্ট অ্যাড্রেস আমরা যেটা ব্যবহার করি। হুয়া উনওয়ানু মানজিলি, সে বলছে সেটা হচ্ছে আমার বাড়ির ঠিকানা, অর্থাৎ আমার বাড়ির ঠিকানায় চিঠিপত্র দিলে আমি পাবো, তাই না?
হুয়া উনওয়ানু মানজিলি, সেটা আমার বাড়ির ঠিকানা। বাড়ির ঠিকানা কি? রকমুত তারিখ, রকমুত তারিখ, রোড নাম্বার। ফর এক্সাম্পল রোড নাম্বার রকমুত তারিখ ইসনা আশারা, ইসনা আশারা, তাই না? ইসনা আশারা 12 ফর এক্সাম্পল, এটা বললাম আর কি। হ্যাঁ, অথবা বলতে পারেন খামসা, অথবা বলতে পারেন সিত্তা, যা খুশি তাই নাম্বার একটা বলে দিলাম। রকমুল বাইত, বাড়ি নাম্বার কত? বাড়ি নাম্বার কত? অ্যাজ ফর এক্সাম্পল সাবা, বাড়ি নাম্বার কত? 7, সাবা। তারপরে ফিদ্দাউর সালিস, ফিদ্দাউর সালিস মানে ফিদ্দাউর, দাউর মানে হচ্ছে তলা, তার মানে তৃতীয় তলায়, তৃতীয় তলায়। আর ফিদ্দাউরের রাবে মানে চতুর্থ তলা, ফিদ্দাউর সানি মানে দ্বিতীয় তলা। আর ফিদ্দাউরিল আরদিয়ি, এটা তো আসলে সাধারণত হয় না, গ্রাউন্ড ফ্লোর মানুষ থাকে না। ধরেন ফিদ্দাউরিল খামিস, পঞ্চম তলা। এই যে আল আদাদ আত তারতিবি, এটা তো আমরা অলরেডি শিখেছি। সুতরাং এটা যারা, আমি বারবার বলি, যারা এই জিনিসগুলো পারেন না অবশ্যই বুক ফ্রিতে এগুলো শিখে নেবেন ইনশাল্লাহ। রকমুশাক্কা, রকমুশাক্কা মানে কি? অ্যাপার্টমেন্ট নাম্বার, ফ্ল্যাট নাম্বার, তাই না? অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে চাচ্ছি 4B, তাই না? 4B, আরবা বি, এরকম অনেক সময় থাকতে পারে, তাই না? আমরা দেখি না 1B 2C যে ফ্ল্যাট নাম্বারগুলো, অথবা অনেক সময় থেকে B4, তাই না? B4, হ্যাঁ, এরকম থাকে। সো এটা আমরা বলবো এরকম। মুদির, মুদির কি বলছে? মা রকমু জাওয়ালিক, মামানা জাওয়াল, আচ্ছা তোমার ফোন নাম্বার কত? ফোন নাম্বার কত? ফোন নাম্বার কত? মা রকমু জাওয়ালিক, তোমার ফোন নাম্বার কত? তবে রকমুল জাওয়াল, রকমুল জাওয়াল, আল হুসাইন কি বলছে? রকমুল জাওয়াল অর্থাৎ ফোন নাম্বার হলো হুয়া, কি বলেন? সেফর, 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 সেফর মানে কি? 0, সেফর। তারপর ওয়াহেদ, ওয়াহেদ 01, 7, সাবা, সাবা 017, রাইট? 1 2, ওয়াহেদ ইসনান, রাইট? দেন 5 2, তাহলে কি হবে? খামসা, ইসনান 9 2, দেন তিসা 9 2, তিসা ইসনান 8, সামানিয়া, রাইট? সামানিয়া। তাহলে সিফর 0, মোবাইল নম্বর সবাই বলতে পারবেন না ইনশাল্লাহ? ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা, এগুলো আমরা পড়াচ্ছি না? কি বলেন? 10 তো আর হয় না, হয়? হ্যাঁ, কি দিয়ে হয়? ডিজিট দিয়ে হয়। তাহলে পারবেন না ইনশাল্লাহ সবাই মোবাইল নাম্বার বলছে? রকমুল জাওয়াল হুয়া। তাইব, আলহামদুলিল্লাহ। রাইট, দ্যাটস অন ওয়াজিজুন জিদ্দান। তাইব, আত-তাদরিবাত, তাই না? খুব সহজ, কিন্তু ঠিকানা বলা খুবই সহজ। এখন আমরা দেখি কয়েকটা অনুসরণী করি। আজিবানিল আসইলাতিল আতিয়া, আগত প্রশ্ন সময়ের উত্তর দাও। রাইট, সবাই আর রেডি? হ্যাঁ, তো মুস্তাইদুন। হ্যাঁ, আজিব আনিল আসইলাতিল, আজিব আনিল আসইলাতিল আতিয়া। আইনা ইয়াকাউ উনওয়ানুকা সাবিত, আইনা ইয়াকাউ, মামানা ইয়াকাউ মানে অবস্থিত হওয়া আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, রাইট। তো অর্থাৎ তোমার, তোমার স্থায়ী ঠিকানা কোথায় অবস্থিত? পারবেন ইনশাল্লাহ? অলরেডি আমরা দার্সে পড়েছি, একটা বলে দিবেন। আইনা ইয়াকাউ উনওয়ানুকাল মুআক্কাদ, তোমার অস্থায়ী বা টেম্পোরারি, সাময়িক এই ঠিকানাটা কোথায়? পারবো না ইনশাল্লাহ? আমরা তো পড়ে ফেলেছি। কি জিনিস বলতে হবে? আল কারিয়া, তারপরে মাকফার শরচাতি, স্টেশন, পুলিশ স্টেশন বা থানা, আর কি মুহাফাদা মানে কি? জেলা। এটা আমরা বলতে পারবো তো ইনশাল্লাহ? দেন আমাদের কি লাগবে? বাড়ি নাম্বার, তাই না? রকমত তারিখ, রোড নাম্বার, রকমুল বাইত বাড়ি নাম্বার,
তারপর রকম শাক্কা, ফ্ল্যাট নাম্বার, এই তো পারবেন কিনা বলেন, কথা বলো না। হাল তাজুরু বাইতাকাল করাওয়াইয়া, বাইতাকাল করাওয়াইয়া মানে হচ্ছে আল করাওয়িয়ু মানে হচ্ছে গ্রামীণ, গ্রামীণ। হাল তাজুরু তুমি কি ভিজিট করো, ডু ইউ ভিজিট, তুমি কি ভিজিট করো বাইতাকাল করাওয়িয়া অর্থাৎ গ্রামের বাড়ি কি তুমি ভিজিট করো। না আনা আজুরু বাইতি আল করাওয়ি, হ্যাঁ বাইতি আল করাওয়িয়া আমি আমার গ্রামের বাড়ি ভিজিট করি। কাম মাররাতান ফি সানা, ফি সানাতিন আদাতান অর্থাৎ সাধারণত তুমি বছরে কতবার ভিজিট করো। কাম মাররাতান বা মানা কাম মাররাতান, আমরা অলরেডি আল জুমলা আল ইস্তিফামিয়া এটা শিখেছি তাই না। আল জুমলা আল ইস্তিফামিয়া প্রশ্ন করার যে আমরা বাক্য শিখেছি সেখানে দেখেছি যে কাম একটা ইসমুল ইস্তিফাম, কাম মানে কত, কাম মাররাতান কতবার, ফি সানাতিন বছরে, আদাতান বছরে কতবার, আদাতান আনা আজুরু কারিয়াতি মাররাতান আও মাররাতাইন, হ্যাঁ সাধারণত আমি আমার গ্রামে সাধারণত বছরে একবার অথবা দুইবার, মাররাতান আও মাররাতাইন একবার অথবা দুইবার ভিজিট করি। হাল ইয়াসকুনু আহাদুন মিন আকরিবাইকা ফি বাইতিল কারিয়া, হাল ইয়াসকুনু আহাদুন অর্থাৎ কেউ কি বাস করে, আহাদুন মিন আকরিবাইক তোমার আত্মীয়দের মধ্যে, তোমার নিকট আত্মীয়দের মধ্যে, ফি বাইতিল কারিয়া গ্রামের বাড়িতে কি তোমার নিকট আত্মীয়দের কেউ বাস করে, হ্যাঁ কেউ কি বাস করে নিকট আত্মীয়দের মধ্যে থেকে গ্রামের বাড়িতে। না ইয়াসকুনু ফি বাইতিল কারিয়া আম্মি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি, আমার চাচা আমার দাদা এবং দাদি বাস করে, তাই না। হাল তাকতুবুর রিসালা, হাল তাকতুবুর রিসালা তা তুমি কি চিঠি লেখো, ইলা উম্মিকা তোমার মায়ের কাছে, ইন কানাত বাঈদাতান আনকা অর্থাৎ তুমি কি তোমার মায়ের কাছে চিঠি লেখো। হাল তাকতুবুর রিসালা তা তুমি কি তোমার মায়ের কাছে, তুমি কি চিঠি লেখো, ইলা উম্মিক তোমার মায়ের কাছে, ইন কানাত বাঈদাতান আনকা যদি সে তোমার থেকে দূরে থাকে, অর্থাৎ তোমার মা যদি তোমার থেকে দূরে অবস্থান করে থাকে তাহলে তুমি কি তার কাছে চিঠি লেখো। না আনা আকতুবু রিসালা ইলা উম্মি, রাইট, হ্যাঁ আমি আমার মায়ের কাছে চিঠি লিখি। আইনা তুহিব্বু আন তাসকুনা, আইনা তুহিব্বু আন তাসকুনা তুমি কোথায় থাকতে ভালোবাসো, তুমি কোথায় থাকতে ভালোবাসো, ফিল কারিয়াতি আম ফিল মাদিনাতি তুমি কি গ্রামে থাকতে ভালোবাসো নাকি শহরে, তুমি কোথায় থাকতে ভালোবাসো। আইনা তুহিব্বু আন তাসকুনা তুমি কোথায় থাকতে ভালোবাসো, ফিল কারিয়াতি গ্রামে, আম ফিল মাদিনাতি নাকি শহরে। খুব সহজ, কি উত্তর দিবেন, আনা উহিব্বু আন আসকুনা ফিল মাদিনা আমি শহরে থাকতে ভালোবাসি। মাফহুম, মাফহুম। طيب سنستمر إن شاء الله. طيب التدريب أو تمرين الثاني اقرأ الأجوبة التالية ثم هات أسئلة مناسبة তার কি করতে হবে, এই উত্তরগুলো পড়তে হবে, এরপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এখানে কোয়েশ্চেন করতে হবে। প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ তাই না। আমাদের লাইফের অধিকাংশ কথাবার্তা দেখবেন আমরা প্রশ্ন করি, সো প্রশ্ন করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট। আলাইনা আন নাতাআল্লামা কাইফা নাসআলু আল আখারিন ইনশাআল্লাহ, রাইট। অন্যদের কীভাবে প্রশ্ন করতে হয় এটা আমাদেরকে শিখতে হবে। তারপরে দেখেন আসকুনু ফি মুহাম্মদপুর ঢাকা, দিস ইজ দ্য অ্যান্সার, রাইট। হ্যাঁ হাযা হুয়াল জওয়াব, এইটা হচ্ছে আপনার একটা উত্তর, তাই না। প্রশ্ন করেন হাতি আসইলা, হাতি সুয়ালান মুনাসিবান, এবার একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কোয়েশ্চেন করেন, কি হবে বলেন তো। আইনা তাসকুনু, খুব সহজ, আইনা তাসকুনু তুমি কোথায় বাস করো, রাইট। দেন এরপর দেখেন উনওয়ানি আস-সাবিত হুয়া কাযালিক, উনওয়ানি আস-সাবিত মানে কি, উনওয়ান আস-সাবিতু হুয়া কাযালিক
অর্থাৎ আমার স্থায়ী ঠিকানা হচ্ছে এই আল কারিয়া মৌরাদপুর মাকফার সুরততি সাবার আল মুহাফাজা ঢাকা। তাহলে এটা প্রশ্নটা কি হবে? আইনা উনওয়ানুকা সাবিত, আইনা উনওয়ানুকা আসাবিতু, রাইট? ইট ইজ এ কোয়েশ্চেন। রকমুল জাওয়াল, মোবাইল নাম্বার হুয়া 0-1-7-8-7-5-4-3-2, রাইট? তাহলে কি হবে বলেন? মা রকমু জাওয়ালিক, মা রকমু জাওয়ালিক। طيب أحسنتم. نعم نعم ما شاء الله قد أكملنا الدرس. درس وزيز جدا سهل جدا أيضا، أليس كذلك؟ طيب نكتفي هنا، سلامتك إن شاء الله في الدرس المقبل. مع السلامة، إلى اللقاء، السلام عليكم ورحمة الله وبركاته.